হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো। যাই হোক, বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আজকে রাজবল্লভ হাট। তো রাজবল্লভপুরও বলতে পারো, তো একদম কাছে তো নয় আমাদেরই। যাই হোক, আমরা প্রথমে স্টেশনে চলেছিলাম, যেহেতু আমার বাড়ি জনাই, তো আমি জনাই স্টেশনে বসেছিলাম। আর এরা এখানে ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল, আর দেখছি সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল। যাই হোক, আমরা এখান থেকে যাব কামারকুণ্ডু স্টেশন। তো আমাদের ট্রেনে উঠে আমরা কামারকুণ্ডু স্টেশনে নামি আর কি। আর এখানে আমার বোন পাশে কাকুটার ফোনে উঁকি মারছিল। যাই হোক, আমরা ব্লগে ক্যাপচার করেছিলাম বলেও হাসছিল। আর তারপরে আর কি ওপর লাইন ধরে আমরা চলে এলাম হরিপাল। তো হরিপাল স্টেশনে এই যে ব্রিজটার নিচ দিয়ে তোমরা সিধে চলে গেলে দেখতে পাবে ডান দিকে, মানে রেল লাইন ক্রস করবার পরেই এখানে গাড়ি চলছে, মানে বাস বা টেকার দুটোই চলে, ঠিক আছে। তো টোটো চলে কিনা আমার জানা নেই, বাট বাস টেকার চলে। আর একজনের মানে হরিপাল থেকে 30 টাকা করে নেয়, ঠিক আছে, ওই রাজবল্লভ হাট যেতে। তো যাই হোক, আমরা রাজবল্লভ হাটের জন্য রওনা দিয়ে দিলাম। তো এখানে রওনা দিতে দিতে না মানে এখানে ভীষণ ভিড় হয়েছিল, জ্যাম হয়ে গিয়েছিলো, ঠিক আছে। তো আমি আর কি করব, তো দেখছিলাম এখানে বাইরের ভিউটা। তো ভীষণ গরম, এখানে রোদ্দুর, আমরা মানে প্রচুর মানে ঘেমে যাচ্ছিলাম। আর এখানে আমার মানে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমার মা নয়, মানে আমার পিসি তো পিছনে বসেছিল, আর আমার বোন ওই সাইডটায় বসেছিল, আর ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। জাস্ট আমরা নামলাম, এই যে আমার বোনের শরীরটা খারাপ করে গেছিলো, তাই জন্য ব্লগটা কিচ্ছু হয়নি, এখনও সুস্থ আছে। আর আমরা মায়ের মন্দিরের সামনে, এইটা হলো মায়ের মন্দির, আর বাস থেকে নেবে এইখান দিয়ে আমরা যাব। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। তো যারা তোমরা প্রথমবার আসবে আমার মতো, তো তাদেরকে বলে দিই, মানে বাস থেকে মানে বললেই হবে যে রাজবল্লভ হাটের মায়ের মন্দিরে যাব বা রাজবল্লভপুরের মায়ের মন্দিরে যাব। তো ওই যে সামনের গেটটা দেখালাম, ওখানেই নামাবে। তো এখানে অনেক মানে ওই গেটটার ভেতর দিয়ে ঢুকে এখানে অনেক দোকানপাট আছে, পুজোর ডালাও আছে। এই দেখো, এইটা দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এইখানে মানে এই সামনের যে একটা গেট আছে না গাছ দুটোর পাশে, এখান দিয়ে আমরা যাব। তো আমরা এখান থেকে ডালা কিনিনি, ডালা এখানে পাওয়া যায় 51 টাকা, 100 টাকা, অনেক রকমের, ঠিক আছে। তো এই দেখো 11টা বেজে গেছে, প্রায় আমরা 8:30 ঘর থেকে বেরিয়েছি। আর এটা ভেতরে ঢুকে আমরা আর কি পুরো ভিডিওটা বানাচ্ছিলাম। আর এখানটায় অনেক মন্দির আছে, বাট এখানে না আমরা রোদ্দুরে গিয়েছিলাম বলে সকালবেলা ভীষণ মানে তেতে ছিল এটা। আর এখানে একটা শিব ঠাকুর আছে, আমি এখানেই প্রথমে আগে দর্শন করলাম মহাদেবকে। আর এখানে দেখলাম আশেপাশে না, যেমন স্কুলে আমরা ছোটোবেলায় লিখতাম না A+Z এসব লেখা ছিল। যাই হোক, এটা দেখে আমি ভীষণ হাসছিলাম। আর এখানে আরও 3-4টে মানে মন্দির ছিল, যেটা বন্ধ ছিল, কেন বন্ধ ছিল জানি না। যাই হোক, আমরা এসেই প্রথমে ঠাকুরকে দর্শন করে গরমেতে আখের রস খেতে চলে এসেছিলাম। আর ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিলাম। এখানে আমি আর বোন এসেছিলাম, আর পিসি একটু পরে আসছিলো আর কি। ওই দেখো পিসি চলে এসছে, আর আমি পিসির জন্য এই দেখো আখের রসটা বাইরেই দিচ্ছিলাম। এখানে পিসি হাসছিলো। তারপরে এদের দুজনের মধ্যে কথোপকথন চলছিলো, কী কথোপকথন আমার জানা নেই। তারপরে আমি তো খেতেই ব্যস্ত ছিলাম, আমি আখের রসটা খেয়ে নিলাম। আর 10 টাকা করে নিয়েছিল আমাদের আখের রসটা। তারপর আর কি আমি গরমের মধ্যে দেখো, আমি তো ভীষণ গেমে গিয়েছিলাম। এখানে মেলাতলার এখানে এসেছিলাম, আর মেলাতলার এখানে একটা আমল কুল লস্যি পাওয়া যাচ্ছিলো, যেটা আমি টপ করে কিনে ঝপ করে খেয়ে নিই, কারণ আমি না এটা প্রথমবার খাচ্ছিলাম, কোনোদিনও খাইনি। আর লস্যিটা না আমার একদম ভালো লাগেনি, সত্যি বলছি। আমলের সব জিনিস ভালো লাগে, বাট এটা আমার ভালো লাগেনি। একটুখানি খেয়েছিলাম, আর খাওয়ার থেকে বেশি ফেলেছি, মানে মুখময় ভর্তি করেছি। তারপর একটা আইসক্রিম কিনেছিলাম, সেটা খাবো বলে, বাট আইসক্রিমটা আমার না ঠিক পছন্দ হয়নি। বাট তাই 2-3 বার ধরে খেয়ে আমি দেখছিলাম যে আইসক্রিমটা কেমন খেতে লাগছিলো। তারপর আর কি পছন্দ হলো না। তারপর মুখটা আমি সিটকে না আইসক্রিমের কাঠিটাতে ভেতরে রেখে মুখটা বন্ধ করে রেখে চলে গেলাম। আর এই দেখো, এখানে ভীষণ মেলা বসেছিলো, আর দামগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট একটু বেশিও নিচ্ছিলো, ঠিক আছে। যাই হোক, আমি দেখতে দেখতে চলে গেলাম আর মন্দিরের দিকে, কারণ মন্দিরটার ভেতরে এসে তোমাদের ঠাকুরটাই দেখানো হয়নি। তো চলো, এখানে অনেক খাওয়া দাওয়া আছে, নিরামিষও আছে, আর ওই যে ওখানে ঠান্ডা জলও পাওয়া যায়। আর এখানে এরা দুজন অপেক্ষা করছিলো আমার জন্য, যে তুই কোথায় গিয়েছিলিস। আমি একে আইসক্রিম দিলাম, এই খেলো। খাওয়ার পর আমার বোনের নাকি ভীষণ মাথা ব্যথা ঘুরছিলো, তাই জন্য হাত মুখ ধুবে বলে পুকুরে গিয়েছিলো। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, মন্দিরের মানে তুমি যেখান দিয়ে মানে ঢোকো না কেন না, মন্দিরের সামনে ডান দিকেও একটা পুকুর আছে, বাঁ দিকেও একটা আছে, মানে ডান দিক দিয়ে যাবে বাঁ দিকেও। আর আমার বন্ধু লুকিয়ে লুকিয়ে হাত পা মানে ধুতে গিয়েছিলো, যে তোমরা ঠাকুরটা দর্শন করা হয় না, তোমাদেরকেও দেখানো হয়নি, তাই জন্য এখানটা একটু ভিড়টা ফাঁকা হতে আমি গেলাম ঠাকুরটাকে দর্শন করবার জন্য। আর এখানে সত্যি বলছি, এখানে এটা লেখা ছিল না যে ফটো তোলার
নিষেধ। এটা ছিল যে মায়ের সাথে সেলফি তোলা যাবে না, এখানে লিখে দিয়েছিল। তারপর ওই যে ওই দিকটা ব্লু পর্দাটা দেখতে পেলে, মানে তিরপলটা নিচে ওখানটা মানে ধূপবাতি দেওয়ার জায়গা, আর এইখানটা করে সবাই বিশ্রামও নিতে পারে। এখানে অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছিল। তারপরে কি আমরা ভেতরটা এলাম, এখানে একটা মন্দির ছিল, ঠাকুরও ছিল। এখানে এসে আমরা হাওয়া খাচ্ছিলাম। আর এইখানটা করে না মায়ের ভোগ রান্না করবার জন্য শাক কাটছিল। এখানে না মায়ের প্রসাদ পাওয়া যায় শাকের ঘ্যাঁট, ঠিক আছে, মাছ দিয়ে তো মানে তৈরি হয়, ঠিক আছে। আর এখানটা যে পুরোহিতটা ছিল না, মানে যেখানে কাটছে তার পিছনে এখানেই টোকনটা দিচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক আমরা 40 টাকা করে টোকন কেটে নিই। মানে এর আগে 30 টাকা ছিল, বাট এখন থেকে 40 টাকা হয়ে গেছে। আর আমরা এখানেই বসেছিলাম 12টা থেকে। বাট 1:30টায় খেতে দেওয়ার কথা ছিল, বাট আজকে না 1:30টায় দেয়নি, 2টোর সময় খেতে দিয়েছিল। যাই হোক ভীষণ ভিড় হয়েছিল। শুধু এইখানটাই খাওয়াই যে তা নয়, প্রথমে আমি যে বললাম মায়ের মন্দিরের সামনে যেখানে সবাই শুয়েছিল ওখানটাও খাওয়াচ্ছিল, আর এই দিকটাও পিছনেও খাওয়াচ্ছিল। যাই হোক আমরা বসেছিলাম। আর এতটা ভিড় হয়ে গেছিলো না যে আমরা 3জনে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার বোন আমাকে খুঁজতে আসছিলো, তো আমি এখানে বসেছিলাম। পিসি ওখান থেকে মানে বলছে ওই দেখ তোর মানে তোর দিদি এখানে আছে। যাই হোক কিছুক্ষণ বসার পর সবাই অধৈর্য হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর থালা এলো, একটা এত বড় থালা দিয়েছে কি বলবো। তো তারপরে দেখছি ভাত দিল। সেখানে ভাত তুমি যতবার ইচ্ছে নিতে পারবে, মানে সব কিছুই নিতে পারবে, বাট নষ্ট করা যাবে না। তারপর ডালের সাথে ঘ্যাঁট দিল আর পায়েসও দিয়েছিলো লাস্টে। তারপর কি খাওয়া দাওয়ার শেষে আমি একটা আইসক্রিম খেলাম, কারণ না ঘ্যাঁটটা খাওয়ার পর না মানে যেহেতু চিংড়ি মাছ আর মাছ দেওয়া ছিল, আমার না অস্বস্তিকর লাগছিলো, কারণ আমার অ্যালার্জি ছিল। যাই হোক আমি একটা আমুল আইসক্রিম খেলাম, তারপরে একে দিলাম। একটা আইসক্রিম সবাই মিলে খাচ্ছি। আমরা এত গরিব হয়ে গেছি যে একটা আইসক্রিম নিয়েছিলাম, ঠিক আছে, আমি খেয়ে ওকে দিয়েছি, ও খাচ্ছে। পিসিকে দেয়নি, পিসি খাবে না। আর মায়ের মন্দিরের সামনে একটা পুকুর, আমার পিছনে একটা মন্দির মানে পুকুর, সামনে পুকুরটা থেকে এই যে এখানে দরজা আছে এখানটাতে দেখা যায়, তাই তো। লিপস্টিক নেই আমার ঠোঁটে, আমার পুরো হয়ে গেছে। আমি মুখ ফুক ধুয়ে নিলাম ঠান্ডা জলটা। ভালো খেতে আইসক্রিমটা, খেতে ভালো। স্ট্রিং হয়ে যায়। স্প্রিং খাচ্ছি আমি, আমার স্প্রিং তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই গাইস।